বড়দিন উপলক্ষে প্রতিবারের মতন এবারও সাজিয়ে তোলা হয়েছে ব্যান্ডেল চার্চ। বড়দিন এবং বর্ষবরণের উৎসবের ভিড়ের কারণে 25শে ডিসেম্বর এবং 1লা জানুয়ারি ব্যান্ডেল গির্জা বন্ধ থাকে দর্শনার্থীদের জন্য। চার্চের গেটের সামনে গোশালায় করা আছে, যেখানে মেরি মায়ের কোলে যিশুর জন্মবৃত্তান্ত তুলে ধরা হয়েছে। আজ 24শে ডিসেম্বর মধ্যরাতে প্রভু যিশুর জন্ম মুহূর্তে মিডনাইট মাস হয়। তার আগে রাত 10:30 থেকে চলে বিশেষ প্রার্থনা। 1536 সালে পর্তুগিজরা সপ্তগ্রামে বাণিজ্য করতে আসে এবং বসতি গড়ে তোলে। গোয়া থেকে অগস্টিন ফাদারকে নিয়ে এসে 1599 সালে ব্যান্ডেলে ছোট গির্জা তৈরি হয়। 1632 সালে মোগল সম্রাট শাহজাহান সৈন্যদের সঙ্গে পর্তুগিজদের যুদ্ধ হয়। ব্যান্ডেল ধ্বংস করে মোগল সৈন্যরা পরে শাহজাহান গির্জা তৈরির জন্য অর্থ দেন, জমি দান করেন। সেখানে তৈরি হয় গির্জা। নানা অলৌকিক ঘটনা এবং বিশ্বাস নিয়ে প্রায় 400 বছরের চলমান ইতিহাসের সাক্ষী ব্যান্ডেল চার্চ। সেই চার্চ দেখতে যিশু মাদার মেরির কাছে প্রার্থনা করতে বহু মানুষ আসেন সারা বছর, তবে বড়দিনে ভিড় হয় সবচেয়ে বেশি। 25শে ডিসেম্বর বড়দিনে দর্শনার্থী এবং পর্যটকদের ঢল নামে ব্যান্ডেল চার্চে, তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এই সময় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হচ্ছে। সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হয়েছে সবকিছু ঠিক আছে কিনা। গঙ্গার ঘাটগুলো এবং রেল স্টেশনগুলোতে বিশেষভাবে পুলিশ টহলদারি থাকবে। যেসব জায়গায় পিকনিকের স্পট থাকবে সেই সব জায়গায় মহিলা পুলিশে টহলদারি থাকবে এবং জানান চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জওয়ালজি। চার্চের নিজস্ব নিরাপত্তা রক্ষী থাকে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কি বলবেন ব্যান্ডেলবাসী বা ওয়েস্ট বেঙ্গলবাসী আজকে মেরি ক্রিসমাস চলছে? আজকের দিনে তো আমরা খুবই আনন্দিত। অনেক লোক এসছে আমাদের এই আনন্দের দিনে আমাদের এই প্রার্থনাতে যোগ দিতে এবং আমাদের উইশ করতে। আমি আমার তরফ থেকে প্রত্যেকজনকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, সাথে সাথে বড়দিনের শুভেচ্ছা এবং ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করি প্রত্যেকের উপর। প্রভু যিশু এসেছেন এই জগতে ঈশ্বরের ভালোবাসা আমাদেরকে জানিয়ে দিতে, কেন এই কথাটাই আমরা শুনি বাইবেলে। ঈশ্বর মানুষকে তো ভালোবেসেছেন, তিনি তার একমাত্র পুত্রকে পাঠিয়েছেন আমাদের মধ্যে। তো তিনি এসেছেন এই ভালোবাসার জন্য, আর তিনি আমাদেরকে ভালোবাসতে শিখিয়েছেন, আর তিনি আমাদেরকে শান্তির পথ দেখিয়ে দিয়েছেন। তাই জন্য আজকে এই দিনে বিশেষ করে এই বড়দিনে আমার কামনা, আমার সন্তোষ এইটাই যেন আমরা সকলে পরস্পরকে ভালোবেসে ঈশ্বরকে সেবা করতে পারি এবং সকলের সঙ্গে শান্তিতে থেকে আমরা নিজেরাই এবং আমাদের পরিবেশ, আমাদের রাজ্য, আমাদের দেশকে শান্তিতে রাখতে পারি। তাই জন্য এই বড়দিন আমাদের কাছে একটা বিশেষ আশীর্বাদ, শান্তির আশীর্বাদ, ভালোবাসার আশীর্বাদ। আগামীকাল তো গির্জা বন্ধ থাকছে। আগামীকাল গির্জা বন্ধ থাকবে, কিন্তু গোশালা খোলা থাকে। ওই অনেকে ওই গোশালা দেখতে আসবে, কিন্তু 26 থেকে 31 অব্দি পুরো খোলা থাকবে, সকাল 8টা থেকে বিকাল 5টা। আর 1 তারিখে আবার গির্জা বন্ধ থাকবে, কিন্তু গোশালা খোলা থাকবে। প্রথমত ফাদারকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ব্যান্ডেল চার্চে আমন্ত্রণ দেওয়ার জন্য। আমি আজকে এখানে সানডে মিডনাইট মাস অ্যাটেন্ড করেছি। সকলকে আমি হ্যাপি ক্রিসমাস জানাচ্ছি। হুগলি বাসিন্দাদের সকলকে আমার শুভেচ্ছা। এই বড়দিনের প্রীতি এবং ভালোবাসার একটা সম্প্রীতির একটা ধর্ম, সকলকে এটা ভালো সন্দেশ দেওয়া হয়। সেই জন্য সবাই প্রীতিতে থাকুক, এটাই শুভেচ্ছা রইল সকলকে। কালকে ছুটি আছে, প্রচুর লোক ব্যান্ডেল চার্চ, চন্দননগর চার্চ এবং শ্রীরামপুরে ওলাফ চার্চে যান। ওখানে সব জায়গাতে পুলিশের নিরাপত্তা থাকবে, মহিলা পুলিশ মোতায়েন থাকবে। ঘাটে আমরা নজর রাখছি, বিশেষ করে চন্দননগর স্ট্যান্ড রোড যারা লোক দেখতে আসবেন, যারা চার্চে যাবেন, এমনি ঘুরতে আসেন, সকলের নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সিসিটিভি আমরা চেক করে নিয়েছি, সবকিছু ফাংশনাল আছে কিনা। বিভিন্ন জায়গাতে আমাদের আরটি গাড়িগুলো থাকবে, কোনো অসুবিধা হলে আমরা সঙ্গে সঙ্গে সেই জিনিসটা অ্যাটেন্ড করবো।
এমনি কিন্তু এই দিনে কোনো ঘটনা ঘটে না, সবাই কিন্তু আলাদা মিজাজে থাকেন, সবাই ভালো ভাষা নিয়েই থাকেন। তো এটাই আমি যে ইসু মসিহার যে সন্দেশ আছে, সবাইকে নিয়ে থাকো, সম্প্রীতিতে থাকো, এটাই আমি সে মন দিয়ে কালকে দিনটা আচরণ করব। পুলিশ মোতায়েন করা থাকবে বা চার্জ বিশেষ পুলিশ মোতায়েন করা হচ্ছে। আপনার যে যতগুলো টুরিস্ট স্পট আছে, পিকনিক স্পট গুলো আছে, ওখানে বেশি করে ফোর্স দেওয়া হয়েছে। ভিনাস টিম ওখানে দেওয়া হবে, আরটি গাড়িগুলো থাকবে, যে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেবে, পুলিশ ওখানে পৌঁছাবে। এই সমস্ত ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আপনারা জানেন কি একটা বড় ইভেন্ট হচ্ছে হুগলিতে, ইজতেমা হচ্ছে, সেই জন্য রেলওয়ে স্টেশন বা বিভিন্ন জায়গাতে আমাদের বিশেষ টহল থাকবে। 25 ডিসেম্বর এমনকি 31 নাইটে রান টাইমিং এর একটা প্রশ্ন উঠেই আসে। দেখুন, বিশেষ করে এই যে ঠান্ডা কুয়াশা অনেক পড়েছে, ফগ বেশি আছে, ঠান্ডা বেশি, রাত্রিবেলা কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য আমরা দিল্লি রোড, জিটি রোড আর বিভিন্ন মোড়ে কিন্তু বিশেষ দল আমরা মোতায়েন করব। ট্রাফিক দিক থেকে হাই স্পিডিং, রাত্রি 11টার পরে যে জোরে গাড়ি চালায় ওদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। মেন উদ্দেশ্য হচ্ছে যারা স্পিড দিয়ে যারা মারা যান বা অ্যাক্সিডেন্ট হয় এগুলো কমানো, লোকজনকে হারাস করা না। সবাই কিন্তু আপনারা নতুন বছরের আনন্দ করুন, নতুন বছরকে আচরণ করুন, কিন্তু এমন দুর্ঘটনা না ঘটে যায়, সেই জন্য পুলিশ কিন্তু সে বিশেষ স্টেপস গুলো নেবে। টহলদারি নিশ্চয়ই থাকবে।